এই স্লাইড কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, দেখা যাইতেছে। দেখো, আমাদের সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স প্রমাণ করতে হবে, অথবা কজ ইনভার্স এক্স সাইন ইনভার্স প্রমাণ করতে হবে আর কি। তো দেখো, আমরা যদি আহ, ধরে নিই আর কি, যে সাইন থিটা এগুলো এক্স ধরে নিই, হ্যাঁ। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 বাই কোসেক থিটা ইকুয়াল টু এক্স। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কি লেখা যায়? 1/x। তাহলে থিটা ইকুয়াল টু কি লেখা যায়? কোসেক ইনভার্স 1/x লেখা যায়, তাই না? আবার এখানেও দেখো, থিটা ইকুয়াল টু কি লেখা যায়? সাইন ইনভার্স এক্স লেখা যায়। তাহলে এই থিটার পরিবর্তে আমরা কি লিখবো? সাইন ইনভার্স এক্স, আর এখানে আছে কোসেক ইনভার্স 1/x। তো এই প্রমাণগুলো সাধারণত আসে না, আহ, তবে বাকি অ্যাডভান্স যে প্রমাণগুলো ওগুলো যেটা আসে, তো ওগুলা প্রমাণ করার জন্য একটু একটু বেসিক লাগে আর কি। তো এটা বুঝছো কি করছি এখানে? হ্যাঁ ভাই, এটুকু বুঝছি। ঠিক একইভাবে এটা প্রমাণ করতে পারবা। তো এখানে আমরা ধরবো তাহলে কি, cosec থিটা ইকুয়াল টু এক্স। এক। তাহলে এক্স ইকুয়াল থিটা ইকুয়াল টু কি লেখা যায়? cosec ইনভার্স এক্স। তো এর পরিবর্তে আমরা কি 1/sin থিটা লিখবো ইকুয়াল টু এক্স। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/x, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 1/x, আবার থিটা ইকুয়াল টু cosec ইনভার্স এক্স, সাইন ইনভার্স 1/x। তো এই দুইটা প্রমাণ বুঝছো? জি ভাই, বুঝছি। এই দুইটা প্রমাণ যদি বুঝে থাকো, তাইলে দেখো এই প্রমাণগুলো বোঝার কথা। হ্যাঁ, আর তিনটেই পারবো। ও তিনটা না, চারটেই পারবো। লিওন কি মনে হয়, পারবা? জি ভাই, পারবোই তো, সবগুলো তো সেম, একই। হ্যাঁ, সবগুলাই সেম। ওকে, তাহলে এগুলো একটু দেখে নিও আর কি। এইগুলা কি বুঝো? না ভাইয়া, কিছুই তো বুঝি না। দেখো, আমরা এটা এটা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা জিনিসটা বুঝবো। ধরি সাইন থিটা ইকুয়াল টু কি, এক্স। তাহলে থিটা ইকুয়াল টু কি লেখা যায়? সাইন ইনভার্স এক্স লেখা যায় না? এখন সাইন থিটা ইকুয়াল টু এক্স ধরছি, আবার থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তো থিটার পরিবর্তে আমরা সাইন ইনভার্স এক্স লিখতে পারি ইকুয়াল টু এক্স। এবার বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। মেন কথা কাটাকাটি আর কি, এই দুইটা কাটাকাটি হয়ে যাবে আর কি, কাটাকাটি করলে এক্স আসে। আগে চলো, মানে এটার পরিবর্তে সরাসরি আমরা কি লিখতে পারি? এক্স লিখতে পারি। কাটাকাটি মানে বলা যায় আর কি, মানে একটা, মানে সরাসরি বলা যায় না, কারণ জিনিসটা এইভাবে আসছে আর কি। কিন্তু ওই তোমার মনে রাখার সুবিধার্থে আমি বলতে হবে কাটাকাটি করবা, আর কিছু না।
ঠিক আছে, সবাইকে বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। রনক, তাহলে বাকিগুলো পারবা না হ্যাঁ সেম ভাই, ভাবে? বাকিগুলো পারবো। আচ্ছা, এগুলো কি পারবা কেন বলো? হ্যাঁ ভাই, এগুলো পারবো। এগুলো সেম ভাবে মনে করো, এটাই নিচেটা যদি চিন্তা করি, সাইন থিটা ইকুয়াল টু এক্স, তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, তো সাইন থিটা ইকুয়াল টু এক্স ধরছি, তাহলে সাইন স্থির রাখলাম, এই থিটার পরিবর্তে আমি কি সাইন ইনভার্স এক্স বসাবো। দাঁড়াও 1 মিনিট। না না, সরি, এই এক্স এর পরিবর্তে সাইন থিটা বসাবো আর কি। থিটা সাইন ইনভার্স সাইন থিটা। না না না, সরি, ভুল করলাম। কি পেস করতেছি? আমার তো কি নিয়ে আসতে হবে, থিটা তুলে দিতে হবে না? ও আচ্ছা, আমরা আমরা একটু ভুল করেছি এখানে। এটা হচ্ছে আহ, আমরা এটা লিখবো আর কি, সাইন এক্স ইকুয়াল টু থিটা ধরবো, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স থিটা। এখন এখানে হচ্ছে এই থিতার পরিবর্তে এটা বসাই দেবো আর কি। ঠিক আছে, অর্থাৎ সাইন ইনভার্স সাইন এক্স, এটা করলেও এক্স আসে, অথবা সাইন সাইন ইনভার্স এক্স করলেও এক্স আসে, মানে একটার সাথে ইনভার্স থাকলেই হচ্ছে বলতে পারো কাটাকাটি আসে। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ ভাই, বুঝছো তো। জি ভাই, বুঝতে পারছি। এগুলা আর কি বেশি একদম, এগুলো আসলে পরীক্ষা আসবে না, জাস্ট জেনে রাখো। এখন যেগুলো পড়বো এগুলো পরীক্ষা আসবে। আচ্ছা, দেখো, এটা তো মাত্রই আমরা করলাম, ঠিক আছে, কিন্তু বাকিগুলো আসলে কিভাবে করব? এগুলো সবগুলো জ্যামিতির মাধ্যমে করা যায়। যেমন সাইন ইনভার্স এক্স, তো আমরা সাইন জানি কি, লব বাই অতিভুজ। হুম, এটাকে মনে করো আমরা অ্যাঙ্গেল ধরলাম, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি হচ্ছে 1 - x²। তো তাহলে কজ ইনভার্স এক্স, এটা মানে কোসেক ইনভার্স কি হবে, অতিভুজ বাই লম্ব, তাহলে 1/x এটা আসতেছে এখান থেকে। তারপরে
সেকেন্ড ইনভার্স এক্স কি আসতেছে বলো তো? রনক বলো কি আসতেছে? ভাই 1/√1 - x²। গুড। এটা হচ্ছে √1 - x² ডিভাইড বাই এক্স, x/1 - √2 x², যে বাকিগুলো এসে পড়ছে দেখছো, সবগুলো এসে পড়ছে আমাদের। এটা আমাদের জ্যামিতি দ্বারা করা যায় আর কি, জ্যামিতি দ্বারা করলে সবচেয়ে সহজ হয়। ঠিক আছে, বুঝতেছো? জি ভাইয়া। ওকে, এখন আরো কিছু ম্যাথ আছে, এগুলো আমরা একটু করি। তো এগুলা এটা প্রায়ই আসে আর কি, যে সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স π/2, এটা প্রুফ করো। ঠিক আছে, তো আমরা দেখি এটা প্রুফ করতে পারি কিনা। তো তাহলে আমরা লেট সাইন ইনভার্স এক্স কে থিটা ধরবো। তাহলে এক্স ইকুয়াল টু কি লেখা যায়? সাইন থিটা। তো এক্স ইকুয়াল টু এই সাইন থিটাকে আমরা কজে রূপান্তর করব। তাহলে 1 × π/2 মাইনাস থিটা, এভাবে লিখলেই আমাদের কজে আসতেছে। ঠিক আছে, তাহলে আহ, তারপরে হচ্ছে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কজ ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস থিটা আসতেছে। তাহলে কজ ইনভার্স এক্স প্লাস থিটা ইকুয়াল টু π/2 আসতেছে। আবার থিটা ইকুয়াল টু আমরা কি ধরছিলাম? সাইন ইনভার্স এক্স। তাই কজ ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স π/2, এটাই। বুঝছো কেমনে কি করলাম? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। রনক, ভাই বুঝছি ভাই। তাহলে দেখো 2 নাম্বার 3 নাম্বার পারবা না? সেম ক্যাটাগরি। জি ভাইয়া পারবো। আশা করা যায়। আচ্ছা, তো ঢাকা ভার্সিটির ওই দিনের একটা প্রশ্ন দেখাইছিল রনক, এটা প্রুভ করতে বলছিল, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ ভাই এটা। তো এগুলো আমরা দেখবো এখন। তো এটা তো অনেকটা, যে 10a + 10b এরকম সূত্র আর কি, ঠিক আছে, এর মতো আসতেছে। তো আমরা a = tan−1x আর হচ্ছে তারপর b = tan−1y ধরবো। তাহলে tan a = x, tan b = y। ঠিক আছে, তো আমরা যে সূত্রটা জানি, tan a + b, এই সূত্রটা ফলাবো। tan a + tan b 1 - tan a tan b। আচ্ছা, তো a + b = tan−1 tan a + tan b 1 - tan a tan b। তো এর পরিবর্তে কি লেখা যায়? tan−1x। x y। b এর পরিবর্তে tan−1y। tan−1 tan এর পরিবর্তে x লেখা যায়, tan b এর পরিবর্তে y লেখা যায়। বুঝলো? হ্যাঁ ভাই।
এটাই, এটা চাইছিল আর কি। বুঝতে পারছো হ্যাঁ ভাই বুঝছি। লিওন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এটা বুঝে থাকলে কি এটা পারবা না? পারবো। তাহলে এটা তোমাদের এসডব্লিউ। এটা কি পারবা? পারা উচিত এটাও। ভাই, এটা কি 10A প্লাস 10B প্লাস 10C ওই সূত্রটা? হ্যাঁ, গুড। এটা এই যে 10 a + b + c এই সূত্র ইউজ করবা। মাইনাস মনে হয় 10 a 10 b 10B 10 c, 10C 1 মাইনাস ডিভাইডেড বাই 10 a। 1 মাইনাস 10B মাইনাস 10B 10C মাইনাস 10C 10A। গুড। এই সূত্র ইউজ করবা তাইলে হবে। বুঝছো রনক? হ্যাঁ এই জন্য তোমাদের সূত্রগুলো দেখাচ্ছি। মানে আমি তো সাধারণত সূত্র ডেরিভেশন দেখাই না, কিন্তু এখানে সূত্রগুলো আসে পরীক্ষায়। এখানে একটা দেখাবো, এই দেখালে বাকিগুলো অটোমেটিক পারবা। 1 নম্বরে দেখাই, বাকিগুলো স্টেবল থাকবে। এটা হচ্ছে আমরা এই যে সাইন a + b যে সূত্রটা আছে, ওই সূত্রটা ইউজ করব। সাইন a cos b প্লাস cos a sin b। ঠিক আছে, এটা ইউজ করবো আর কি। তো এই জন্য সাইন ইনভার্স এক্স কে আমরা ধরবো, সাইন ইনভার্স ওয়াই কে আমরা বি ধরবো। তাহলে এক্স ইকুয়াল টু সাইন এ, ওয়াই ইকুয়াল টু সাইন বি। ঠিক আছে। তো তাহলে এরপরের লাইন কি আসবে দেখো, a + b সাইন ইনভার্স সাইন এ cos b প্লাস cos a sin b। এখানে তো তোমার আমরা cos এর কোনো সূত্র নাই, সুতরাং এটা একটু মডিফাই করতে হবে আমাদের। এটা আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার বি লিখবো, প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখবো, মানে ইন্টু সাইন বি লিখবো, যেহেতু আমাদের cos এর কোনো সূত্র নাই। তাই এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি, সাইন ইনভার্স এক্স, বি এর পরিবর্তে সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স সাইনের পরিবর্তে এক্স বসাবো, √1 মাইনাস বি এর পরিবর্তে ওয়াই স্কোয়ার বসাবো। তো সাইন ওয়াই পরিবর্তে ওয়াই, √1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। ভাই একটু দাঁড়ান, একটু আগের একটা, হ্যাঁ। এটা বুঝতে থাকলে বাকিগুলো অটোমেটিক পারবা। ভাই a+b এর পর একটু আগে বুঝাবেন, a+b এর পর কোন অংশটা? ফার্স্টের a+b, এই লাইনটা বোঝো নাই? মানে এটার পর গুলা আর কি, একটু একবার একটু বললেন। এইটার পরে সবকিছু সেম আছে, দেখো সাইন আছে না, এই cos b তো আমাদের নাই এখানে, আছে দেখো তো। না। তো cos b আমরা যে সূত্র আছে না, সাইন স্কোয়ার বি প্লাস হ্যাঁ কস হ্যাঁ স্কোয়ার বি ইকুয়াল টু 1। তাহলে cos স্কোয়ার বি ইকুয়াল কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে cos বি ইকুয়াল কি লেখা যায়,
√1 মাইনাস সাইন স্কোয়ার বি, এটা ফেলাইছি আর কি। আর এটার ক্ষেত্রে এটা ফেলাইছি। বুঝছো একটু? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। লিয়ন, অনেক ধৈর্য ধরে আসছো তোমরা। হ্যাঁ ভাই, বুঝতে পারছি আমি। অ্যাপ্রিসিয়েট ইউর এফোর্ট। এটা করলে আমাদের মানে মোটামুটি শেষ, সূত্রের প্রমাণ শেষ। এখানে আমি মনে করি এটা করে দিই, হ্যাঁ, এটা করে দিলে বাকিগুলো পারবা। এগুলো দেখো, এগুলো হচ্ছে তোমার সাইন এ মাইনাস বি সূত্র, এটা হচ্ছে তোমার কজ এ প্লাস বি সূত্র, কজ এ মাইনাস বি সূত্র। হ্যাঁ, তো এগুলো তোমাদের এইচডব্লিউ থাক। আমি এটা করে দিই। এটা হচ্ছে তোমার যে সাইন থ্রি এর সূত্র আছে না, সাইন থ্রি এ এগুলো কি লেখা যায়, 3 sin a - 4 sin q a, এই সূত্র পড়বে আর কি, চেহারা ছবি দেখে মনে হইতেছে। বা 3 sin a - 4 sin q a, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স এক্স এর আমরা কি ধরবো, এ ধরবো। তাহলে এক্স ইকুয়াল টু সাইন এ, তাহলে এ ইকুয়াল টু 3 sin 1 x সাইন ইনভার্স, এটা হচ্ছে তোমার সাইনের পরিবর্তে এক্স, 3x - 4 sin q x, মানে হচ্ছে তোমার x কিউ। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝছি। এটা হচ্ছে তোমার cos 3 এর সূত্র, ঠিক আছে, অ্যাপ্লাই করবা। এটা হচ্ছে tan 3 এর সূত্র, এটা অ্যাপ্লাই করবা। ভাই, tan 2 এর সূত্র, ঢাকা ভার্সিটিতে ইনভার্স থেকে যে এসবই দেয় আর কি, যা দেখলাম। ওই হ্যাঁ, এক্স ধরতে হবে, ই করতে হবে। cos 2 এর, এটা হচ্ছে তোমার sin 2 এর সূত্র। এসবগুলো সিএসডব্লিউ থাকে। হ্যাঁ, এরকমই দেয় বিষয়গুলো। তো সূত্রের ডেরিভেশন গুলো কি মাথায় ঢুকছে?